হ্যালো এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা দেখবো যে ডিবাগিং কি হয় আর ডিবাগিং কি করে করতে হয়। তো ডিবাগিং হচ্ছে এমন একটা মেথড যার মাধ্যমে আমরা আমাদের ডট যখনই কোনো এক্সেপশন থ্রো হবে সেই এক্সেপশনটাকে অ্যানালাইজ করার জন্য, কোডকে অ্যানালাইজ করার জন্য আমরা ডিবাগিং ইউজ করে থাকি। তো দেখা যাক এখানে যেমন আমাদের এই এক্সেপশনটি আসছে, আমরা জানি যে এই এক্সেপশনটা আমাদের মেসেজ সার্ভিসের লাইন নাম্বার 40 থেকে আসছে। আরো জানার জন্য আমরা কি করব, আমরা এই অ্যাপ্লিকেশনটিকে ডিবাগার মোডে রান করব। তার জন্য প্রথমে একটা লাঞ্চ ডট জেসন ফাইল ক্রিয়েট করে নিতে হবে, আর আমরা এপিআইটিকে রান করব ডিবাগ মোডে। একবার এটি রান হয়ে যাওয়ার পর আমাদের কন্ট্রোলারে আমরা একটা ব্রেক পয়েন্ট সেট করে রেখেছি। আর ঠিক তেমনিভাবে মেসেজ সার্ভিসেও একটা ব্রেক পয়েন্ট সেট করা হয়েছে। তো এবারে যখনই আমি এপিআই ওই ফাংশনটি কল করব, তো ফার্স্ট এই ডিবাগারটা হিট হচ্ছে, যেখানে ফার্স্ট এই ব্রেক পয়েন্টটা হিট হচ্ছে যেখানে আমরা আমাদের মেসেজ কন্ট্রোলার রয়েছে। তো ডিবাগার বিভিন্ন ধরনের মোড হয়ে থাকে। তো ফার্স্ট ইজ লাইক স্টেপ ইনটু মিনস যখনই স্টেপ ইনটু করব তখন এই ফাংশনের ভিতরে যে লাইনগুলো আছে সেগুলোকে এক্সিকিউট করা হবে। তারপর আছে কন্টিনিউ, কন্টিনিউ করলে যে নেক্সট ব্রেক পয়েন্টটি আছে সেটি হিট হবে। আর তারপর আছে স্টেপ ওভারে যে লাইনটি আছে, কারেন্ট লাইনটি এক্সিকিউট করা হবে। তো কারেন্ট লাইন এটা এক্সিকিউট করার পর আমরা দেখতে পাচ্ছি যে ইউজার ভেরিয়েবলের মধ্যে যে যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, যেগুলো ডাইরেক্টলি ডেটাবেস থেকে আসছে। তো এটা আরো ডিবাগ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই ইউজারের যে মেসেজ আছে, মেসেজ কাউন্ট 0। তো কোনো মেসেজ নেই, তাই এটা একটা এক্সেপশন থ্রো করছে। তো এটাকে কন্টিনিউ করার পর আমরা আমাদের আউটপুট পেয়ে যাব, আর বুঝে যাব কেন এক্স্যাক্টলি কোন লাইন থেকে ইস্যুটা আসছে এবং কেন আসছে। তো দিস ইজ অল অ্যাবাউট ডিবাগিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।